তো এখন দেখো এটা হলো তোমার বিভিন্ন ধরনের কাটিং মেশিন। কাটিং মানে কাট মানে কি কাটা, কাটা থেকে কাটিং। তো কাটিং মেশিন মানে কি যে মেশিনের সাহায্যে বিভিন্ন কিছু, যে মেশিনের সাহায্যে বিভিন্ন কিছু কাটা হয়, তাই না? তো এখানে কাটিং মেশিন বলতে আমরা কী কাটি, এখানে কাটিং বলতে আমরা আসলে ফ্যাব্রিকটাকে কাটি। তো দেখো ওই যে আমরা কি, আমরা ল্যাবে একটা মেশিন দেখছিলাম, ওটার নাম কী ছিল, স্ট্রেট নাইফ কাটিং মেশিন। তো ওটা দ্বারা কি ফ্যাব্রিকের লে কাটছিলাম না, টেবিলের উপর লে থাকে। তারপরে আমরা ভিডিও, এর আগে অনেক ভিডিওতে দেখছি ফ্যাব্রিকের উপর একটা লে থাকে, সরি টেবিলের উপর লে থাকে, ওই লেটাকে এরকম করে কাটি, তাই না? ওই যে ওই যেটা কাটলাম ওটাই আমার কি কাটিং মেশিন। তাহলে কাটিং মেশিনের কাজ কি, ফ্যাব্রিকের লেকে কাটা। তো ফ্যাব্রিককে কাটা যে কথা, এখানে ফ্যাব্রিকের লেটাকে কেটে ছোটো ছোটো করা আর কি। তো বিভিন্ন ধরনের কাটিং মেশিন আছে, একটা স্ট্রেট নাইফ কাটিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন, রাউন্ড নাইফ কাটিং মেশিন। তো এদের ভিতরে সবচেয়ে ভালো কাটিং দেয় ওটা হলো ব্যান্ড নাইফ কাটিং মেশিন। এই মেশিনের অ্যাকুরেসি সবচেয়ে ভালো, মানে সবচেয়ে ভালোভাবে ভালো কাটিং পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো এই মেশিন সম্পর্কে আর জানতে হবে। তো খেয়াল করো, এই দেখো এটা হলো টেবিল, এই যে দেখছিস না টেবিল, হ্যাঁ এই টেবিল, এটা হলো আমার, এই যে দেখো টেবিল, এই যে সাদা কালার দেখতেছে টেবিল। আর এখানে অপারেটার দাঁড়ায়, মানে একটু টেবিলটা একটু ভিতরে গেছে। হ্যাঁ, আর এই এটা দেখতেছে না, এটা হলো প্লেট বা, এটা প্লেট বা নাইফ একই জিনিস, মানে এটার সাহায্যে মূলত কাটি আমরা। আর এ দেখতেছো না, এটা হলো বডি, মেশিনের বডি, এরকম গেছে এরকম গেছে। এখানে বিভিন্ন ধরনের পার্টস পাতি আছে, আমাদের এটা জানতে হবে না। তো ফ্যাব্রিকের উপর এই যে টেবিলে দেখতেছো না, এই টেবিলের উপরে ছোটো ছোটো লে রাখা হয়, মানে লে তো অনেক বড়, কিন্তু কী করা হয়, অন্য একটা মেশিন দিয়ে আগে লেটাকে ছোটো ছোটো কেটে কেটে কাটা হয়। কাটার পরে ওই লেকে আমরা এই ব্যান্ড নাইফ মেশিনের দ্বারা কাটি। দেখো এখানে কিন্তু জায়গা খুব বেশি না, আমি চাইলে কিন্তু বড় একটা লেকে আনতে পারবো না। তার জন্য কী করা হয়, লেকে আগে অন্য একটা মেশিন দ্বারা কাটা হয়। যেমন আমি চাইলে কিন্তু আমাদের ওই যে স্টেপ নাইফ কাটিং মেশিন দ্বারা আগে বড় লেটাকে ছোটো ছোটো আকারে কাটবো। কাটার পরেই এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমার বিভিন্ন ডিজাইন মতো এখানে কাটবো কাটবো আর কি। তো এই মেশিনের বৈশিষ্ট্য কি, এখানে হলো তোমার এই যে এই যে মেশিন তো এই জায়গায় ফিক্সড করা, মানে মেশিনটা চলাচল করতে পারে না। হ্যাঁ, ফিক্সড করা, কিন্তু হ্যাঁ প্লাইকে কী করবো, প্লাইকে সামনের দিকে নিয়ে যাবো, প্লাইটাকে সামনের দিকে নিয়ে যাবো। আর এই যে মানে ব্লেড বা নাইফ যেটাই বলি, হ্যাঁ এই নাইফটা কি শুধু নিচের দিকে আসে, মানে রাউন্ড আকারে ঘোরে, মানে যে নাইফটা এভাবে এর ভিতর দিয়ে শুধু এরকম ঘুরতে থাকে, নাইফটা ঘুরতে থাকে, চিকন নাইফ, হ্যাঁ ঘুরতে থাকে। ওটা আমরা দেখতে পারবো না, মানে বিশ্বাস করে নেওয়া লাগবে আর কি। মানে এই নাইফটা শুধু নিচের দিকে ঘুরতে থাকে, মানে উপর থেকে নিচের দিকে এভাবে ঘুরতে থাকে। তো আমি ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিককে সামনের দিকে নিয়ে যাব, আর এটার কারণে ফ্যাব্রিক বা লেগুলা কেটে যাবে আর কি। হ্যাঁ, তার মানে দেখো টেবিলটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এই মেশিনটা হলো স্টেশনারি মেশিন, মানে স্থির মেশিন, মানে এই মেশিন কিন্তু চলাচল করে না। কিন্তু আমরা প্রথমে যেটা শিখছিলাম স্ট্রেট নাইফ কাটিং মেশিন, ওটা দ্বারা কী করছিলাম, ওই মেশিনটাকেই টেবিলের উপর এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে নিয়ে গেছিলাম। কিন্তু এখানে কিন্তু আমরা মেশিনটাকে নাড়াইতে পারবো না, মানে নড়াচড়া করাতে পারবো না, মেশিনের জায়গাকে কিন্তু পরিবর্তন করতে পারবো না। মেশিন যেখানে এখানেই, এই জন্য এটার অপর নাম হলো স্টেশনারি মেশিন। হ্যাঁ, এখানে জাস্ট যাকে কাটবো তাকে আমি চলাচল করাবো, মানে তাকে দেখো এতে বিভিন্ন পার্টস দেখাচ্ছে, ওগুলো আমাদের দরকার নেই। তো খেয়াল করো, এই যে থেকে কেটে নিছি আমরা, থেকে আগে ছোটো করে কেটে নিছি। হ্যাঁ, ছোটো করে কেটে নিছি। এখন আমরা একে কাটবো, এই যে এটা হলো নাইফ, হ্যাঁ এটা হলো নাইফ, এই নাইফ দিয়ে কাটবো। আর দেখো এই যে ডিজাইন করা আছে, আমি যেভাবে কাটবো ওইভাবে খালি এটাকে যে প্লাইয়ের যে সরি লের যে ছোটো অংশ একে সামনের দিকে নিয়ে যাবো। দেখো এই দেখো লেটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, দেখছো লেটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এই দেখো ব্লেড, এটা হলো আমার ব্লেড। আর ফ্যাব্রিকটাকে আমি সামনের দিকে নিয়ে আসতেছি, নিয়ে আসলে কেটে যাবে। এই দেখো আমি কীভাবে কোন সাইজে কাটবো আমার ইচ্ছা। মেশিন কিন্তু নড়তেছে না, মেশিন কিন্তু আর জায়গায় আছে, শুধুমাত্র আমরা যাকে কাটবো ওটাকে সামনের দিকে নিয়ে আসবো। ভালোভাবে দেখো, এটা হলো আমার নাইফ বা ব্লেড, এভাবে খেয়াল করো। এই দেখো
ফ্যাব্রিকটাকে সামনের দিকে আনতেছে, তাই তার মানে যাকে কাটবো তাকে নাড়াচাড়া করতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, এই দেখো টেবিলের উপরে এগুলো দেখতেছো না, এরকম এগুলোর সাহায্যে কী হয়, বাতাস, আচ্ছা এগুলো না বলি, যাই হোক এটুকু জানলে হচ্ছে। তো দেখো পরীক্ষায় আসবে, এটা হলো আমার কি ব্যান্ড নাইফ। আর আমি বলছিলাম কি নাইফটা দেখো, নাইফটা কিন্তু ইংলেস, মানে নাইফের কোনো দৈর্ঘ্যবস্তু নাই, মানে বৃত্তর কি কোনো দৈর্ঘ্যবস্তু আছে, মানে ওটা অসীম, মানে ওর আদি প্রান্ত এবং শেষ প্রান্ত নাই। বৃত্ত দেখো আর কি আদি প্রান্ত শেষ প্রান্ত বলা দেখানো যাবে না, কিন্তু এটা কিন্তু দেখানো যাবে, এটা আদি প্রান্ত, এটা শেষ প্রান্ত। তেমনি নাইফটার কোনো আদি প্রান্ত এবং শেষ প্রান্ত নাই, নাইফটা শুধু দেখো, খেয়াল করো নাইফটা একদম এখান দিয়ে আসে, এভাবে 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 ঘুরতে থাকে এভাবে ঘুরতেই থাকে লুপের মতো, মানে না আদি এবং শেষ প্রান্ত এরকম ঘুরতেই থাকে। আর এখানে মোটর থাকে, মোটর দেখানোর দরকার নাই যেহেতু। আর নাইফ শার্পেনার, মানে এটা দ্বারা আমার নাইফটা কী হয়, ধার হয়, মানে ধার খোয়াই গেলে ধার হয় আর কি, মানে ধারালো হয়। আর এটা বললাম না, এটা হলো আমার মেশিন বডি। আর ওয়ার্ক সারফেস মানে কি, যার উপরে কাজ করা হয়, মানে যার উপরে আমরা কী করি, বিভিন্ন লে বা ফ্যাব্রিক রাখি আর কি, মানে যার উপর রেখে কাজ করি তাকে বলি আমরা ওয়ার্ক সারফেস। এই তো এটা হলো তোমার মেশিন। আর তো বলছিল স্টেশনারি কাটিং মেশিন, আর মোটর হেলথ রিলেটেড ওই নাইফটা যে ঘুরে, ওই নাইফটাকে ঘুরাইতে মোটর সাহায্য করে। এই তো আশা করি এগুলো পারবা। আর নাইফ গিভস ডাউনওয়ার্ড ভার্টিক্যাল মুভমেন্ট, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে উলম্ব গতি আছে নিচের দিকে বারবার, কিন্তু তীর চিহ্নগুলো দেখলে তুমি বুঝতে পারবা জাস্ট এদের নিচের দিকে, শুধু নিচের দিকে কিন্তু গতিশীল, এদের নিচের দিকে গতিশীল আর কি। এই তো আর এটার দ্বারা বলবে যে প্রয়োজনীয়তা কী, মনে করে ছোটো ছোটো যত কমপ্লেক্স, মানে যত জটিল ডিজাইন, তারপর ছোটো ছোটো জিনিস কাটা যায় এর সাহায্যে। মানে দেখো বড় জিনিস কাটতে কিন্তু সমস্যা হয় না, ছোটো জিনিস কাটতে কিন্তু ঝামেলা হয়। তো এর সাথে যত কমপ্লেক্স মানে জটিল জিনিস আছে, যে কোনো জটিল শেপ কাটা যায়। তারপর এটা দ্বারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও কাটা যায়। হ্যাঁ, মনে করে দেখো এভাবে তুমি কাটবা 90 ডিগ্রিভাবে কাটবা। দেখো মেশিনটাকে কিন্তু 90 ডিগ্রিতে নেওয়া অনেক কঠিন। হ্যাঁ, আমরা যে স্ট্রেট নাইফ মেশিন দেখি, স্ট্রেট নাইফ কাটিং মেশিন দেখি, ওটা দ্বারা কিন্তু 90 ডিগ্রি মানে মেশিন দ্বারা সাথে 90 ডিগ্রি কাটা সহজ, কঠিন কিন্তু এই মেশিনের সাহায্যে একদম 90 ডিগ্রি পর্যন্ত কাটা যায়। মানে মেশিনটার সাহায্যে একদম এভাবে 90 ডিগ্রি করে কাটা যায়। আর পরীক্ষায় আসবে যে অ্যাকুরেসি কোন মেশিনের সবচেয়ে বেশি, মনে রাখবা এই মেশিন।